নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আমি দুর্দান্ত একটা পায়েসের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর পায়েস তো আমরা কম বেশি বাড়িতে বানিয়ে খেয়েই থাকি, একটু অন্যরকম করে যদি আমরা বানাই খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি এই পায়েসটা বানানোর জন্য দুটো হরলিক্সের প্যাকেট নিয়েছি। এই হরলিক্স দিয়েই আমি পায়েসটা বানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার রান্নাঘরে চলে যাব, গিয়ে রেসিপিটা শুরু করব। এই পায়েসটা বানানোর জন্য কতটা চাল আর কতটাই দুধ লাগবে সেটাও আপনাদের আমি মাপটা বলে দেবো। তো এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা আগে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই চালটা আমি বেশি ধোবো না, একবারই ধুয়ে নেব। একটা তেজপাতা নিয়েছি, এই তেজপাতাটা আমি কেটে এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো ঘি নিয়ে নিলাম। সবগুলো একসাথে একটু ভালো করে মাখিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, এটা গরুর দুধ। এই দুধটা আমি দিয়ে দিচ্ছি। দুধটা এবার 1 থেকে 2 মিনিট আগে একটু জাল দিয়ে নেব। 2 মিনিট দুধটা জাল দিয়ে নিয়েছি। এবার এখান থেকে 2 হাতা দুধ আমি তুলে নিচ্ছি। এক লিটার দুধে 100 গ্রাম চাল নিয়েছি। এরকম মাপ মতো নিয়ে করলে সব থেকে খেতে বেশি ভালো হয়। আপনারা যখন বাড়িতে বানাবেন এরকমভাবে বানানোর চেষ্টা করবেন। এবার আমি এই চালটা দিয়ে দেবো। দুধ আর চাল একসাথে এইভাবে ফুটাতে হবে, আর ফুটাতে ফুটাতে মাঝে মাঝে খুন্তিতে এইভাবে একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু চালটা তলায় লেগে যেতে পারে। যতক্ষণে চালটা সিদ্ধ না হবে একইভাবে এইভাবে করতে হবে। এইবার আমি এখানে এই 2 প্যাকেট হরলিক্স নিয়েছি, আর এই যে গরম দুধটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধ আর হরলিক্সটা ভালোভাবে এইভাবে একটু গুলে নেব। 4-5টা এলাচ ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। একদম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টির মধ্যে কিন্তু লবণ দিলে কিন্তু খেতে দারুণ লাগে। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু আঁচটা একদম কমিয়ে দিতে হবে। আর চালটাও ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। চালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 বাটি বাতাসা নিয়েছি, এই বাতাসাটা দিয়ে দেবো। মিষ্টিটা যেরকম খাবেন সেই পরিমাণ মতন দিয়ে দেবেন। আর আপনারা এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন। বাতাসা দিলে কি হয়, পায়েসের কালারটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। পায়েসের কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে দেখছেন, আস্তে আস্তে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতে কি দারুণ লাগছে। বাতাসাটা ভালোভাবে গলে গেছে। এইবার আমি দিয়ে দেবো হরলিক্স আর দুধ যেটা গুলে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। পায়েসটা এরকম পাতলা অবস্থায় আমি লাবিয়ে নেবো। এর থেকে আর বেশি ঘন করব না, লাবানোর পরে কিন্তু বসে যাবে, তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এর উপর থেকে কাজু আর কিশমিশ একটু দিয়ে দিচ্ছি।
অল্প করে ড্রাই ফ্রুট নিয়েছি, এটাও দিয়ে দিলাম। আর এই পায়েসটা একদম আমি পাতলা লাভিয়েছিলাম, কতটা বসে গেছে আপনাদের দেখাচ্ছি। দেখছেন কতটা পুরো বসে গেছে পায়েসটা, আর সেই পাতলা ভাবটা কিন্তু অতটা নেই। খেতে কিন্তু দারুণ হয়েছে, আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন।